নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। এখন ভোর 5:30 বাজে। দেখুন বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের এখানে খুব একটা তো গাছ নেই, আমাদের বাড়ির সামনেই একটা জায়গা ফাঁকা আছে, ওখানেই যা 2-4টে জঙ্গল হয়েছে সেই গাছ। আর আমার বারান্দায় যে অল্প স্বল্প 2-4টে গাছ আছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব দারুণ ওয়েদার। সকালবেলা উঠেই ঘুম থেকে ইষ্টবিধি করে আমি অনেকটা সময় এই বারান্দায় দাঁড়িয়ে থাকি। এই বারান্দায় দাঁড়িয়ে থাকলে বেশ মনটা ভালো হয়ে যায়। মিষ্টি একটা সুন্দর হাওয়া দেয়, সকালবেলা রোদও থাকে না, গরমও থাকে না। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বেশ অনেকটা এনার্জি সঞ্চয় করা যায়। এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমি ঘরে গিয়ে রান্না বান্না সমস্ত কাজকর্ম করি। যাই হোক, আজকের আমি আপনাদেরকে এই গরমে নিজেকে কিভাবে সুন্দর, সুস্থ আর এনার্জি নিয়ে কাজ করা যায় সেই ছোট ছোট কিছু টিপস দেব। দেখালে আমি ভোরবেলা উঠেই আমি বাইরে দাঁড়িয়ে নিলাম, সবুজ গাছপালা আর ওই প্রাকৃতিক ওই সৌন্দর্য হাওয়া, বেশ মনটা অনেকটা ভালো হয়ে যায়। তারপর কাজকর্ম করে নিয়ে আমি স্নান করে চলে আসলাম। স্নানটা করে নিলে শরীরটা বেশ ফ্রেশ লাগে। তারপরে আজকের মাথাটা ঘষেছি। গরমের সময় মাঝে মাঝেই মাথা ধোয়া উচিত, তাহলে কি হয় বেশ একটা ফ্রেশ লাগে। আর হলো মাথার মধ্যে যে ঘাম হয়, একটা বিশ্রী গন্ধ বেরোয়, সেটা হয় না। তাই আমি 1-2 দিন বাদে বাদেই চেষ্টা করি মাথাটাকে ঘষার। এবার আমি মাথা ঘষে নিয়ে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কারণ এই গরমে প্রচণ্ড ট্যান পড়ে। আমার নয়, আমার মতন সবারই। যদি বাইরেও না বেরোনো হয়, তাও ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা একদমই দরকার। আর হাতের তালুটাতেও আমি ভালো করে দিয়ে নিলাম, কারণ আমাদের এই হাতের তালুটাতেও কিন্তু ট্যান পড়ে। মুখে, গলায়, সব জায়গায় আমি দিয়ে নিলাম। অবশ্যই এই ট্যান ক্লিয়ার করার জন্য কিছু ব্যবহার করা উচিত, কিন্তু সবার আগের কাজ হলো সানস্ক্রিন ব্যবহার করা। এই দেখুন, স্নান করে আমি ভালো করে আগে সানস্ক্রিনটাকে মেখে নিলাম, তাহলে কি হয় ট্যানটা একটু কম পড়ে। এবার স্নান করে বেশ ক্রিম মেখে নিয়ে অনেকটা ফ্রেশ লাগে। এই গরমে নিজেকে ভালো রাখতে পারলে সারাদিনের কাজকর্মগুলো করার এনার্জি পাওয়া যায়। এবার স্নান করে আমাদের তো বাঙালি বউ, আমাদের প্রথম কাজ হলো সিঁদুর পরা। তারপর আমি সিঁদুরটা পরে নেব। আর এবার আমি একটুখানি কাজল দিয়ে নেব, কারণ কাজল দিলে মুখটা বেশ সুন্দর লাগে। সকালবেলা স্নান টান করে যদি নিজেকে একটু রেডি করে নেওয়া যায়, মনটাও ভালো লাগে আর এনার্জিও পাওয়া যায়। এই সব ছোট ছোট টিপসগুলো ফলো করলে এই গরমের মধ্যে নিজেকে খুব ভালো রাখা যায়। গরমের মধ্যে নিজেকে যদি একটু রেডি করে নিই, খুব ভালো লাগে। স্নান করে কিছু না, সিঁদুর করেছি আর একটু কাজও করেছি, বেশ ফ্রেশ লাগে একদম। এত গরমে নিজেকে একটু ভালো রাখতে গেলে এগুলো করতেই হবে। স্নান করার পর পুজো টুজো দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে যখনই দেখি একটু বেলা বেড়ে যায়, আমি আমার ঘরটা ঠান্ডা থাকার জন্য বারান্দার দরজাটাকে দিয়ে দিই, কারণ সকালবেলাই খুলে দিই। সকালবেলা বেশ অনেকটাই রোদ হাওয়া আসে। বেশ 9:30-10টা বাজলে যখন রোদের টেম্পারেচারটা বাড়তে থাকে, তখন আমি জানলা দরজা সব বন্ধ করে দিই, তাহলে আমার ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। আমি এটা ফলো করে দেখেছি, সেই টিপসটাই আপনাদেরকেও জানালাম। এবার জানলা দরজাগুলো দিয়ে রান্নাঘরে গিয়েছিলাম কাজ করতে। এই দেখুন, ঘেমে নিয়ে এসেছি। অনেকক্ষণ কাজ করতে করতে যখন হাঁপিয়ে যাই, তখন আমি নিজের জন্যই একটুখানি নুন চিনির জল করে খাই। চিনি আমি খুব কমই খাই, কিন্তু এই গরমে একটুখানি নুন চিনির জল মাঝে মাঝে খাওয়া উচিত। খুব সামান্য পরিমাণে চিনি নিয়ে, নুন নিয়ে এই জলটাকে গুলিয়ে আমি খেয়ে নেব। খেয়ে আমি 2-4 মিনিট বসে নিই। যখনই দেখছি মনে হচ্ছে খুব গরম লাগছে, ঘামিয়ে যাচ্ছি বা কাজ করতে ভালো লাগছে না, তখনই আমি এরকম করে থাকি। এরকম করলে বেশ নিজেকেও ফ্রেশ লাগে আর কাজ করতেও এনার্জি পাই। এই দেখুন, আমি 5টা মিনিট বসে নিলাম কাজ করতে করতে। রান্নাটা একটু বন্ধ করে এসেছি, আর মোটামুটি তো সকালবেলায় সব কাজকর্মগুলো করে নিয়েছি। আর এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি উঠে সকালে সব কাজ করে নেওয়া যায়, সেটাই ভালো। এবার এই গরমের মধ্যে যদি আপনাকে বেরোতে হয়, তাহলে কী করা উচিত সেইটা আপনাদের সাথে শেয়ার করি।
আমি প্রত্যেক দিনই এই গরমে বেরোতে হয়, ছেলেকে আনতে যেতে হয়, পড়তে দিয়ে আসতে হয়, স্কুল নিয়ে যেতে হয়, তখনই আমি কী করি সেটাই দেখাই আপনাদের। এখন বেরোবো, ছেলে পড়তে গেছে আনতে যেতে, তাই জন্য একদম হালকা পাতলা একটা কুর্তি পরে নিয়েছি। আর বিশেষ করে হালকা কালারের মধ্যেই পরার চেষ্টা করি, তাহলে কি হলে গরমটা কম লাগে। আর সুতির একটু পুরনো, মানে নতুন নতুন পরি না দিনের বেলার দিকে, তাহলে কি হয় গরমটা বেশি লাগে। যদি একটু পাতলা, একটু পুরনো পাতলা কুর্তি পরি বেশ আরাম লাগে। আর সাথে চুলটাকে উঁচু করে বেঁধে নিলাম, আর একটুখানি পাউডার দিয়ে নিয়েছি। সকালেই তো সানস্ক্রিন দিয়েছিলাম, এখন একটু হালকা করে পাউডার দিলাম। ওই পাউডারটার মধ্যেও সানস প্রোটেক্ট নেওয়া আছে। আর সাথে কিন্তু অবশ্যই একটা ছাতা, পয়সার ব্যাগ আর জলের বোতল নিলাম। বাইরে বেরোতে হলে জলের বোতলটা নিতেই হবে। আর সবচেয়ে প্রথম কাজ হলো সানগ্লাস নেওয়াটা। চলুন এবার বেরিয়ে যাই। এই দেখুন বাইরে বেরিয়েছি, ওই যে পেছনে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি। ছেলেকে আনতে যাচ্ছি, এত রোদ বাইরে, তাই ছাতাও নিয়েছি, সানগ্লাসও পরছি। দেখতেই পাচ্ছেন কেমন ঘেমে গেছি। এখন আমি একটু গাছের তলায় দাঁড়িয়ে আছি। ছেলে আমার পড়ে চলে এসেছে, ছেলে আর আমি বাস ধরবো বলে তাই গাছের তলায় দাঁড়িয়ে আছি। সবসময়ই ছাওয়া দেখে দাঁড়ানো উচিত। এই দেখুন এবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই প্রথম কাজ হলো আমার ওআরএস বানিয়ে খাওয়া। শুধু আমি নিজে নয়, আমার ফ্যামিলির সবাইকেই বাইরে থেকে আসলে আমি ওআরএস দিই। ওআরএস খেলে অনেকটা এনার্জি পাওয়া যায়। এই দেখুন জলের মধ্যে ওআরএস দিয়ে গুলে প্রথমে আমি খেয়ে নেব, তারপর ছেলেকে দেবো। এই রকম কিছু ছোট ছোট টিপস ফলো করলে গরমে নিজেকে খুব শান্ত, স্নিগ্ধ আর তরতাজা রাখা যায়। আর এই গরমে অবশ্যই হালকা পাতলা খেতে হয়। সব সবজি দিয়ে পাতলা করে একটা জ্যান্ত মাছের ঝোল বানিয়ে এই দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব। আর প্রত্যেক দিন বিকেলবেলা আমি একটু বেরোবই, যখন সূর্যটা ডুবে যায় তারপরে অবশ্যই বাইরে বেরোলে একটু ভালো লাগে। আর যদি আমার ছেলের পড়া নাও থাকে তাও আমি একটু হাঁটতে বেরোই। এই দেখুন তাই বেরিয়ে পড়েছি, বাইরেটা বেরোলে মনটা বেশ ভালো লাগে। চলুন আজকের ভিডিও তবে এখানেই শেষ করি।